করেছেন তার কি কি ক্যাটাগরি হবে, কি কি গুণাবলীর অধিকারী হবেন, সেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আয়াতে তাফসীরে বলা হয়েছে এই কথাগুলোর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তা আমরা এই আয়াতের মাধ্যমে পেলাম। আসুন 2 নম্বর উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘর পুনর্নির্মাণ করার জন্য বলছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো কাবা ঘরকে পুনর্নির্মাণ করে সম্পূর্ণ করে দিলেন, জনমানবহীন একটি এলাকা, আশেপাশে কোনো মানুষের বসবাস ছিল না, মরুভূমি একটি জায়গা। তিনি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া হলো, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ও রব, এখানে তোমার ঘর প্রতিষ্ঠা হয়েছে, তোমার ঘর আমরা নির্মাণ করেছি অনেক অনেক বছর পরে।